কারণ ন্যূনতম মজুরি টাকার ক্ষেত মজুর লড়ছে লড় হয়ে শ্রমিকদের ন্যায্য মূল্যের দাবিতে আজকের এই সমাবেশে দলে দলে যোগ দিন। শ্রমিকের মজুরির দাবিতে আজকের 600 টাকা করতে হবে। শ্রমিকদের ন্যূনতম মজুরি 600 টাকা করার দাবিতে আজকের ডেপুটেশনে দলে দলে যোগ দিন। ন্যূনতম পেনশন 3,000 টাকা করতে হবে। ন্যূনতম ক্ষেত মজুরদের পেনশন ক্ষেত মজুর লড়ছে লড় হয়ে শ্রমিকদের ন্যায্য মূল্যের দাবিতে আজকের এই সমাবেশে দলে দলে যোগ দিন। শ্রমিকের মজুরির দাবিতে আজকের 600 টাকা করতে হবে। শ্রমিকদের ন্যূনতম মজুরি 600 টাকা করার দাবিতে আজকের ডেপুটেশনে দলে দলে যোগ দিন। ন্যূনতম পেনশন 3,000 টাকা করতে হবে। ন্যূনতম ক্ষেত মজুরদের পেনশন। ওনারাও কিছুটা স্বীকার করলেন, বিশেষ করে যখন কয়েকটা বিষয় ওনারাও স্বীকার করলেন ভালো হচ্ছে, এবং অনেকগুলো জিনিস ওনারা জানতেন না সেটাও জানতেন। যেমন যে ইঞ্জিনিয়ারিংয়ের যে কাজকর্মগুলো হচ্ছে সেগুলোর কোয়ালিটি কন্ট্রোলের জন্য আমরা একটা ল্যাবরেটরি বানাচ্ছি এবং সেটাকে ISO 9001 স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে চাইছি, এটা ওনাদের জানা ছিল না। তারপরে হসপিটালের ব্যাপারে ওনারা স্বীকার করলেন যে কেলেজোড়া যে রুরাল হসপিটাল সেখানে যে পরিষেবা দেওয়া হয় সেই পরিষেবাগুলোকে ওনারাও স্বীকার করলেন যে মান যথেষ্ট উন্নত এবং দেখার মতো। কিছু অভিযোগ যেগুলো ছিল যেগুলো একদমই আমাদের সঙ্গে সম্পর্ক, যেমন ধরুন কয়না, এটা ECL এর ব্যাপার, তো সেটা আমি বলেছি আপনারা যদি কমপ্লেন করতে চান সেটা যেমন আমার কাছে করলে আমি ECL কে পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। স্পেসিফিক কমপ্লেন হতে মতো একটা দায়িত্বশীল সংগঠন, তাদের দায়িত্ব এটাই পড়ে যে সঠিক লাইনে আনার জন্য সরকারি দপ্তরে ডেপুটেশনের মাধ্যমে আমাদের কথাগুলো তুলে ধরা। এটা আমরা আজকে বলছি না, আপনারা জানেন রাজ্য সরকারের এবং ব্লক প্রশাসনের। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আবারও স্মরণ করাচ্ছি, তৃণমূল আর বিজেপি তাদের মধ্যে কি বোঝাপড়া জনগণ আজ বুঝতে পেরেছে। তাই এরা চুরি করেছে, ওরা শাস্তি দেবে না তৃণমূল দলকে, ওরা শাস্তি দেবে জনগণকে। তাই কাজ বন্ধ করে রেখেছে। আমরা চাই অবিলম্বে 100 দিনের কাজ শুরু করতে হবে। আমার দ্বিতীয় যে বলার বিষয়, মানুষকে ঘর দেবেন মানে এটা কারুর দয়া দাক্ষিণ্যের বিষয় নয়, এটা আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে পড়ে। যখন আপনারা GSTর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আদায় করে নিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় সরকার, তার একটা অংশ রাজ্য সরকার পাচ্ছে, আর সেই টাকা থেকে উন্নয়ন হবে, গরিব মানুষের উন্নয়ন হবে, তাদের ঘর তৈরি হবে। কিন্তু আপনারা কি দেখছেন? কৃষক সমাজ জিন্দাবাদ। আজকের ডেপুটেশনে দলে দলে যোগ দিন। আজকের ডেপুটেশনে দলে দলে যোগ দিন। আবাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে আজকের ডেপুটেশনে দলে দলে যোগ দিন। আবাস যোজনার টাকা লুটে খেলে কেন তৃণমূল কংগ্রেস জবাব দাও। আবাস যোজনায় বিজেপি তৃণমূল সেটিং চলছে কেন তৃণমূল বিজেপি জবাব দাও। আবাস যোজনায় মানুষকে বঞ্চিত করছে কেন তৃণমূল বিজেপি জবাব দাও। আবাস যোজনার প্রতিটা পঞ্চায়েত লুটে খেলে কেন তৃণমূল রাজ জবাব দাও। গরিব মানুষের হকের টাকা মেরে দিচ্ছে কেন তৃণমূল কংগ্রেস জবাব দাও। গরিব মানুষের হকের টাকা মেরে ভুলে ভেবে উঠছো কেন তৃণমূল জবাব ভেবে উঠছো কেন তৃণমূল। লুট কিভাবে জমি লুট হয় সেটা আমরা বলছি আজকে, সেইভাবেই আমরা আজকে দাঁড়িয়ে বলছি এই লুট, এই চুরি, ইজ্জত চুরি বন্ধ করতে হবে। বন্ধ করে কারখানার মালিককে সুবিধা করে দেওয়া যাবে না। প্রতিদিন ঘুরছে একজন, তার কাগজ আছে সরকারি, কিন্তু সে ন্যায্য অধিকার পাচ্ছে না, তার দাম পাচ্ছে না জমি।
দখল করে নিয়েছে, আজকে ঘুরে বেড়াচ্ছে। কি হবে? পুলিশের সহযোগিতা পাওয়া যাবে না, বিডিও বিএলআর কোনো সহযোগিতা পাওয়া যাবে না, তাহলে দলিল রেখে লাভ কি? তো বলে দিন দলিল পত্র আর চলবে না। যেমন মমতা ব্যানার্জি বললো ফেসবুক জমি যারা দখলে আছে তাদের থাকবে। আজকে কোথায় যাব আমরা? কোন জায়গায় আমরা বসবো? যদি না হয় তাহলে লড়াই আমরা ছেড়ে দেবো না, আরো বৃহত্তর লড়াই নিয়ে আমরা আপনাদের কাছে আসবো, আপনাদের বাধ্য করবো। আমি এই কথা বলে আজকে আমাদের ডেপুটেশনের দিন ছিল। বামপন্থী গণসংগঠনগুলি সিআইটিইউ, ক্ষেত মজুর এবং সারা ভারত কৃষক সভা মূলত এলাকায় কাজ করার সুবাদে যে সমস্ত বিষয়গুলি আমাদের সামনে এসেছে সেই বিষয়গুলি আমরা বিডিও অফিসের সামনে রাখলাম। 14 দফা আলোচনা হলো। উনি আমাদের আশ্বস্ত করলেন যে সমস্ত বিষয়গুলি চলছে, যে সমস্ত বিষয়গুলি আপনাদের অসুবিধা সৃষ্টি করছে, সেগুলি নিয়ে আমি আপনাদের সঙ্গে সদর্থক আলোচনা করলাম। আমি যেখানে বলার আমার যতটা ক্ষমতা আমি আমার মধ্যে সীমাবদ্ধ। মূল আলোচনার মধ্যে কি ছিল আজকে? মূল আলোচনার মধ্যে ছিল আবাস যোজনার দুর্নীতি আর 100 দিনের কাজের দুর্নীতি, 100 দিনের কাজ চালু করার দাবি, রেশন কার্ড, ঘর ঘর জল, সমস্ত মানুষকে শংসাপত্র প্রদান, জাতিগত শংসাপত্র প্রদান এবং জন্মমৃত্যু শংসা প্রদান করার ক্ষেত্রে যে দুর্নীতি, জমির ক্ষেত্রে যে দুর্নীতি, SC ST জমি এবং উন্নত রেকর্ড এবং দখল হয়ে যাচ্ছে, এসবগুলোই মূলত আমাদের আলোচনার বিষয় ছিল। স্বাস্থ্যকেন্দ্রগুলি ঠিকমতো চলছে না, যে আলো সূর্য এসে থাকে আমাদের চোখে এখনও পড়েনি, তবে এই অঞ্চলে চলছে একটা জাল ওষুধের এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে উপযুক্ত চিকিৎসক বা উপযুক্ত নার্সের অভাব দেখা দিয়েছে। ফলে গরিব মানুষ কোথায় যাবে? এখানে জীবন যন্ত্রণা থেকে মানুষ মুক্ত হতে চায়, তার জন্য আমাদের এই ডেপুটেশন। নামটা কি? বিডিও অফিস। তোমার নামটা? আমার নাম দীপক শর্মা। কি পোস্ট আছেন? আমি এরিয়া কমিটির মেম্বার, বারাবণী। তৃণমূলের রক্তমাংস পারে না, দলটা টিকে আছে পুলিশের উপর। পুলিশ যদি সরে যায় কোনো তৃণমূল থাকবে না, যতই বড় ঘটক করব। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করি, ঠিক করে রাখুন। যারা অন্যায়ভাবে দীপক শর্মা এবং শান্তি মুর্মু, মোট এই 5 জনকে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি। কমরেড, যেসব নামগুলো ঘোষণা করলাম আপনারা ভেতরে আলোচনা করার জন্য যান। আর এরপর বক্তব্য রাখছেন আমাদের আপনাদের সব আপনারা শুনেছেন। কি হয় আবার মিছিলটা শুরু হচ্ছে, সব দাঁড়িয়ে গেছেন। তাজু, শুরু করে দাও। কি হয় আবার Yeah.